আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এটা হচ্ছে রমজান মাসকে টার্গেট করে কি ধরনের ব্যবসা করা উচিত এবং কি ব্যবসা করতে পারবেন সবচাইতে ভালো চলে, এরকম কিছু ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা ইতিমধ্যে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন অথবা চাচ্ছেন, আইডিয়া খুঁজতেছেন, তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আশা করা যায় এখান থেকে আপনারা ভালো কিছু সোর্স পেয়ে যাবেন। আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি মোট 6টি ব্যবসা নিয়ে এবং 6টি ব্যবসাকে আমরা 2টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিতে পাবেন হচ্ছে ফুড আইটেম নিয়ে, আর দ্বিতীয় ক্যাটাগরিতে পাবেন হচ্ছে ভিন্ন একটা আইটেম নিয়ে, যেটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বেশ কিছু ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা প্রথম ক্যাটাগরি ফুড আইটেম নিয়ে কথা বলি। প্রথম যে ব্যবসাটি করতে পারেন সেটা হচ্ছে খেজুরের ব্যবসা। দেখেন, এটা কিন্তু সারা বছরে না চললেও রমজান মাসে ব্যাপকভাবে এর চাহিদা থাকে। এটার খুব ভালো একটা ডিমান্ড রয়েছে। ধনী গরিব, শহর গ্রাম সকল স্তরের মানুষ কিন্তু চায় যে একটা খেজুর দিয়ে তাদের ইফতারটা সারতে। তাই এর একটা ভালো চাহিদা থাকে। এটা আপনি খুচরা এবং পাইকারি দুইভাবেই করতে পারবেন এবং এটার ভালো একটা লাভ্যাংশ আপনি পাবেন। 2 নম্বর যে ব্যবসাটি সেটা হচ্ছে ইফতার এবং সেহরির প্যাকেজ তৈরি করে, এটা আপনি অনলাইনে হোক অফলাইনে হোক শহর নগরীতে এই ব্যবসাটা আপনি করতে পারবেন। এবং আপনি ফুটপাত বলেন, লোকাল এলাকায় বলেন অথবা যেখানেই বলেন না কেন, আপনি কিন্তু ইফতারের আইটেমটা ভালোভাবে বিক্রি করতে পারবেন। আর এই জন্য আপনাকে একটা জায়গাকে চুজ করতে হবে, যেই জায়গায় মানুষ সমাগম বেশি থাকে, যেই জায়গাগুলোতে আপনার সেই অস্থায়ী মানুষ বেশি চলাফেরা করে, সেই জায়গাগুলোতে কিন্তু এই ইফতারি আইটেমটা খুব ভালো চলবে। এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। 3 নম্বর ব্যবসাটি হচ্ছে পানির আইটেম। আমি এটার নাম দিচ্ছি পানির আইটেম। কেন? আপনি জুস করতে পারেন, ফলের আইটেম দিয়ে আপনি ভালো মানের একটা শরবত বানিয়ে, ঠান্ডা জাতীয় শরবত বানিয়ে এটা আপনি বিজনেস করতে পারবেন। কারণ কি, সারাদিন ক্লান্তিতে মানুষ যখন রোজা থাকে, রোজার শেষে বিকেলবেলা মানুষের একটা তৃষ্ণার্ত ভাব থাকে। আর এটা করে আপনার হচ্ছে এই পানিটার চাহিদা খুব থাকে। এতে যদি আরও সুস্বাদু এবং পুষ্টিকর পানি হয়, যেটাকে আমরা জুস বলি, আপনি যে কোনো ফল ফলাদি দিয়ে যদি এই জুস আইটেমটা তৈরি করে বিক্রি করতে পারেন, তাহলে আপনার জন্য অস্থায়ী একটা বিজনেস হবে, যেটা রমজান মাসে ভালো একটা প্রফিট করতে পারবেন আপনি। এটা আমাদের যদিও রমজানের শেষের দিকে ব্যবসাটা করি বেশি, এটা রমজানের মাঝামাঝিতেও আপনি শুরু করতে পারবেন এবং কি 20টা যাওয়ার পরেও আপনি শুরু করতে পারবেন। সেটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের ব্যবসা। এই লাচ্চা সেমাইয়ের ব্যবসাটা কিন্তু খুব ব্যাপকভাবে চলে। এটা আপনি গ্রাম নগর শহর বন্দরে সব জায়গাতে দেখতে পারবেন যে লোকালি এই বিজনেসটা খুব ভালোভাবে চলবে এবং অল্প প্রফিটে আপনি ব্যবসাটা করতে পারবেন। এখানে আরও অনেক আইটেম নিয়েও আপনি চিনি, বাদাম, কিশমিশ এই সমস্ত আইটেম নিয়ে কিন্তু এই ব্যবসাটা আপনি সাজাতে পারেন। তাই আপনি যদি চান, এটার জন্য ফান্ড সংগ্রহ করে আপনি একটা অস্থায়ী ব্যবসা কিন্তু করতে পারবেন। এবারে আসি আমরা যে লাস্টে দ্বিতীয় ক্যাটাগরির যে 2টি ব্যবসার কথা বলেছিলাম, সেই 2টি ব্যবসা নিয়ে। প্রথম নম্বর ব্যবসা হচ্ছে পোশাকের ব্যবসা। এই পোশাকের ব্যবসা কিন্তু বাংলাদেশে একদম ভালোভাবে একটা ব্যবসা আপনি চালাতে পারবেন। এটা আপনি স্থায়ী অস্থায়ী দুইভাবেই করতে পারবেন, অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারবেন। কারণ পোশাক সর্বজনীন একটা বিষয়, সকলেই ব্যবহার করে। বিশেষ করে কোনো উৎসবে এই বিষয়গুলো কিন্তু মানুষ বেশি গুরুত্ব দেয়। ধনী গরিব সকলেই কিন্তু পোশাকের দিকে একটা ফোকাস থাকে। তাই আপনি এই স্থায়ী অস্থায়ী দুইভাবেই, পাইকারি খুচরাতে দুইভাবেই কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন, কাপড়ের ব্যবসা, পোশাকের ব্যবসা। 2 নম্বর হচ্ছে আতর টুপির ব্যবসা। এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা বিজনেস এবং অল্প পুঁজিতে আপনি এই বিজনেসটা করতে পারবেন। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা মুসলিমরা একটু স্বাচ্ছন্দ্যবোধ এবং একটু পরিপাটি থাকতে ভালোবাসি। তাই এই আতর টুপির ব্যবসা রমজানে মানুষ বেশি গুরুত্ব দেয়। সুতরাং আপনি এই ব্যবসাটি কিন্তু অল্প পুঁজি নিয়ে স্টার্ট করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রমজান মাসকে টার্গেট করে কিছু ব্যবসার আইডিয়া। আপনি চাইলে অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে শেয়ার করে দিয়ে সবার মাঝে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।